বায়ুমণ্ডলের বলেন, জলও বলেন, মাটি বলেন, গাছপালা বলেন বা জীববৈচিত্র্য বলেন, বা আমাদের যে চারিপাশের বিল্ডিং, রাস্তাঘাট, ব্রিজ সব বলেন, সব কিছু আমরা দেখেন কি অবস্থায় রয়েছে। আমরা কি একটা সুশৃঙ্খল জাতির প্রমাণ করতে পেরেছি যে আমরা একটা ভালো পরিবেশের মধ্যে বাস করব? এই পরিবেশের কারণে শত শত হাজার হাজার মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ফুসফুসীয় রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের যে বায়ুদূষণ, এই বায়ুদূষণের ফলে আমাদের যে ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাস বেশিস যে রোগগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই পরিবেশের কারণেই ঘটছে। আমাদের মাটি অনুর্বর হয়েছে এই পরিবেশ ধ্বংসের কারণেই হয়েছে, যার ফলে কৃষি উৎপাদন সাংঘাতিকভাবে ব্যর্থ হচ্ছে। আমাদের গাছপালা জীববৈচিত্র্য ধ্বংসের ফলে আমাদের চারিদিকে বন উজাড় হয়ে শূন্য পর্যায়ে চলে গেছি। তাহলে আমরা কি দেখতে পাবো? এগুলো আমরা মাটিকে দেখেন, পানিকে দেখেন, আমাদের নদীগুলোর অবস্থা দেখেন। নদী রয়েছে, কতটা নদী রয়েছে আমাদের এখানে, আমাদের 1000-এরও বেশি নদী রয়েছে। সেই নদীর অবস্থার বর্ণনা এর আগে সুমন ভাই দিয়েছে। আমি বলতে চাচ্ছি যে নদীগুলো যদি এইভাবে মরে যায় তাহলে পরিবেশের কি হতে পারে? আমরা কি কৃষিকাজ ঠিকমতো চালাতে পারবো? আমরা কি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ঠিকমতো চালাতে পারবো? আমাদের কি নৌ পরিবহন আমরা ঠিকমতো চালাতে পারবো? তাহলে এই অবস্থায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে? এই পরিবেশের উন্নয়ন করতে হবে। এই পরিবেশের উন্নয়ন করতে গেলে না করলে আমরা আসলেই ধ্বংস হয়ে যাব। একটা গাছের সাথে, একটা বনের সাথে, জীববৈচিত্র্যের সাথে মানুষের সম্পর্ক অদ্ভুতভাবে জড়িত রয়েছে এবং এই ওতপ্রোতভাবে জড়ির ফলে আমাদের ইকোসিস্টেম বা একটা চেইন তৈরি হয় এবং আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি ইচ্ছেমতোভাবে। এই অক্সিজেন সরবরাহকারী একমাত্র গাছপালা, এই প্রাণীর সাথে সম্পর্ক রয়েছে আমাদের ও আমাদের পরিবেশ। এবং এইভাবে আমরা চারিদিকে দেখতে পাবো যে পরিবেশের কি অবস্থা রয়েছে। রাস্তাঘাট এখনও পরিষ্কার করতে পারি না। আমাদের গাছ আবর্জনা, আমাদের ময়লা কাগজপত্র সব কিছু পড়ে রাস্তাকে আবর্জনা মুক্ত করেছে। আমরা একটা অপরিচ্ছন্ন জাতিতে পরিণত হয়েছি। এগুলোকে রক্ষা করতে হবে, জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে, পানি জলজ পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদের নদীকে রক্ষা করতে হবে, আমাদের বাতাসকে রক্ষা করতে হবে, বাতাসকে বিশুদ্ধ বাতাসে পরিণত করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা চাই যে এই সবগুলো করলে আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের শিশুর জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পরিবেশকে রক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কাজেই আমাদের কিছু করতে চাচ্ছি। আচ্ছা, আমি বলছি একে যাবো। আর আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন, এগুলোর জন্য কে করবে? জনগণ, যারা ক্ষমতায় আছে, যারা সরকারের দায়িত্ব নিয়েছে তারা, না কেউ অন্য কেউ করবে? আমরা প্রস্তাব রাখতে চাচ্ছি, যারা এই আসন্ন নির্বাচনে ক্ষমতা পাবেন, যারা এমপি হয়ে আসবেন, তাদেরকে তাদের ইশতেহারে এই আগে ইলেকশনের আগে ঘোষণা দিতে হবে যে আমরা পরিবেশ রক্ষা করব, আমরা নদী রক্ষা করব, আমরা সমুদ্র রক্ষা করব এবং আমরা এগিয়ে যাব এবং কাজ করব। এই যদি কমিটমেন্ট যদি করতে পারেন আপনারা, তাহলে বুঝবো যে আপনারা রাজনীতির মধ্যে আছেন। আপনারাই তো আসল লোক হবেন, আপনারা তো ক্ষমতাবান হবেন, আপনারা তো ক্ষমতার বিভিন্ন বিভাগকে পরিচালনা করবেন, আপনারা তো জনগণকে পরিচালনা করবেন। কাজে আপনারা ঘোষণা দিন, যে ইস্তাহারে ঘোষণা দিন যে আমরা পরিবেশ রক্ষা করব, আমরা নদীকে রক্ষা করব, আমরা সমুদ্র রক্ষা করব, আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করব। তাহলে আমরা অনেক খুশি হব যে এটা জাতি আসলে সচেতন হয়েছে। আমরা সচেতন হলেও আপনাদেরকে সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে।